আগস্টে দেশে রেমিটেন্স এসেছে $222 কোটি, যার গেল বছরের একই সময়ের চেয়ে $62 কোটি বেশি। আর গণ আন্দোলনের মাস জুলাইয়ের চেয়ে আগস্টে রেমিটেন্স বেড়েছে মাত্র $30 কোটি। বিশ্লেষকরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স বাড়াতে হলে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার কোনো বিকল্প নেই। আগস্ট জুড়ে দেশের ব্যাংকগুলোতে মোট রেমিটেন্স এসেছে $222 কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি $40 কোটি 52 লাখ রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, আর $29 কোটি নিয়ে দ্বিতীয় অবস্থানে ট্রাস্ট ব্যাংক। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংক মিলে 60টি ব্যাংকের মধ্যে 8টি ব্যাংকে কোনো রেমিটেন্সই আসেনি, যার মধ্যে বিদেশি ব্যাংক 3টি। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট এড়াতে বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর বিকল্প নেই, আর এজন্য টাকার বিপরীতে ডলারের বিনিময় পদ্ধতি বাজার ভিত্তিক করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে আরও তৎপর হওয়ার পরামর্শ তাদের। ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা চালু করা উচিত। আমাদের যারা রেমিট করে তারা জানবে যে আমি যে রেটটা পাচ্ছি এটা আসল রেট, আমি তখন বৈধ চ্যানেলে পাঠাবো। মাইক্রো লেভেলে একটা নতুন স্কিম চালু করা যেতে পারে, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট নট ডিপেন্ডেন্ট অন ট্রাভেল। ওইখানে লোক রাখা, বাংলাদেশি লোক রাখা ওখানে এক্সচেঞ্জ হাউসে, বড় এক্সচেঞ্জ হাউস, একটা বাংলাদেশি ডেস্ক আছে। এটা আর একটা জিনিস, ডাইরেক্ট মার্কেটিং, ওখানে যেতে হবে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক যে কোনো ধাক্কা এড়াতে যত দ্রুত সম্ভব বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ানো উচিত। কয়েকটা পজিটিভ উদ্যোগ গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি, যেমন কি বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি করা আননেসেসারি সেটা বন্ধ করে দিয়েছেন। ইন্টার ব্যাংক ডলার মার্কেটকে অনেক বেশি এনকারেজ করছেন। তার সাথে সাথে যদি আমাদের এই রেমিটেন্স বাড়ার এই ধারাটাকে আমরা ধরে রাখতে পারি, আমার মনে হয় খুব সহসায় হয়তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা গত 2 বছর ধরে দুর্বল অবস্থায় আছে, আশা করি সেটাকে আমরা রিভার্স করে একটা সবল ধারায় ফেরত আনতে পারব। আগস্টে রেমিটেন্স খানিকটা বাড়লেও বৈদেশিক মুদ্রার মজুদ আছে $20 বিলিয়ন আশপাশেই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।